This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মালদায় রোগীর ভরসা খাটিয়া। মুমূর্ষু রোগী হাসপাতাল থেকে ঘরে ফিরলেন খাটিয়াতে। হাবিবপুর ব্লকের পেট্রোলগড় এলাকার ঘটনা। ডায়রিয়া নিয়ে মালদা মেডিকেলে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধা। ফেরার সময় সরকারি অ্যাম্বুলেন্স পেলেনি। গাড়ি ভাড়া করে গ্রামে নিয়ে যাওয়া হয়। রাস্তায় কাদা থাকায় গাড়ি ঢুকতে পারেনি। খাটিয়ায় করে প্রায় 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে বাড়ি ফিরলেন রানী সোরেন। ওখানে তো কাদা, ট্যাক্সি আর আসে না, আর খাটিয়াতে করে নিয়ে চলে এসেছি ওখান থেকে। কষ্ট হয় তোমাদের? হ্যাঁ, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এরকমই যাতায়াত করতে হয় তোমাদের? হ্যাঁ, এরকমই রোগী এরকমই নিয়ে আসি। এর থেকে আর ভালো রাস্তা নাই আমাদের, এটাই যাওয়ার রাস্তা আমাদের সারা বছর? হ্যাঁ, সারা বছরই। ভোট যখন হয় সেই সময় ওরা শুধু আসে ভোট চাইতে, বাকি কোনো কাজ নাই। আজ অবধি আমরা ডিএম স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি রাস্তার জন্য, আজ অবধি আমরা কোনো রিপ্লাই পাইনি ওটার। পঞ্চায়েতের পক্ষ থেকে 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। পঞ্চায়েত যতটুকু পারছে ততটুকু করে ওই ধীরে ধীরে করছে, কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। 3 কিলোমিটার রাস্তা আমাদের পঞ্চায়েতের দ্বারা করা কোনো মতেই সম্ভব না। যাই হোক, আমরা কিছু করেছি, বাকি 2 কিলোমিটার এখনো বাকি আছে। আমাদের এইখানে জেলা পরিষদ আছে বিজেপির, বিধায়ক বিজেপির, এমপি বিজেপির, এরা কোনো কাজই করছে না। এরা যদি একটু দেখে তাহলে আমাদের রাস্তাগুলা এরকম থাকে না। আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা অত বড় রাস্তা করা তো সম্ভব না। সরকারি খাটিয়ায় উপরে উঠে গেছে আর রাস্তা আপনার এই সরকারি খাটিয়ায় উঠে গেছে। হরি বল বলতে বলতে নিয়ে যাবো। এবার 26-এ নিয়ে গিয়ে একদম রাজনৈতিক অন্তর্জলি যাত্রা হবে এই সরকারের। আপনারা মালদার ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মুর্শিদাবাদের ছবি দেখুন, সেখানেও একই অবস্থা। বেহাল রাস্তা, ভরসা সেই খাটিয়া। ফের বাংলার রাস্তার এই হতশ্রী ছবি দেখুন। এবার মুর্শিদাবাদের রাস্তা এই ছবিটা দেখাই আপনাদের। সেখানকার রাস্তার কি হাল দেখুন। চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স নয়, খাটিয়ায় ভরসা। মালদার ছবিটা দেখেছিলেন, অসুস্থ রোগীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার সময় ভরসা খাটিয়া। আর মুর্শিদাবাদের ছবি দেখুন, সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেখানে এই অবস্থা। অর্থাৎ দু জায়গাতেই খাটিয়াই একমাত্র ভরসা। রাস্তার এমন হতশ্রী দশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। মুর্শিদাবাদ জেলার সুতির 2 নম্বর ব্লকের উমরাপুর পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামের ছবি দেখুন। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সুতি, শবন, নারায়ণগড়, নবগ্রাম, চন্দ্রকোনা, সমস্ত জায়গার রাস্তাগুলোর বেহাল অবস্থা। ভরসা কোথাও ডুলি, কোথাও খাটিয়া। দেখুন সেই ছবি। স্কুলের শৌচালয়ের পর ড্রেনের ঢাকনা তৈরির নামে টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো বিল ও জাল সার্টিফিকেটে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের ঘটনা। পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। এনায়েতপুর হাই স্কুলে শৌচালয় তৈরিতে দুর্নীতির পর এবার স্থানীয় নিকাশি নালার ঢাকনা তৈরিতে দুর্নীতি। ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশের অভিযোগ। বিডিও অফিসে অভিযোগ দায়ের গ্রামবাসীদের একাংশের। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। না, কাজ হয়নি। ড্রেনের কি কাজ ছিল? ঢাকনা ঢাকনা লাগায়নি না। কি করা হয়েছে? কি করা হয়েছে আমরা কি বলবো? কি করা জানতে পারবো? কিছু লাগায়নি তো। এই কি কাজ এসেছিল? ড্রেন ঢাকা কি কাজ এসেছিল? আচ্ছা, জানেন আপনারা? আমি জানি। আচ্ছা, তারপর কি হলো? ওই তো বললো কি 10 দিন 15 দিন বলতে আর শেষ। ও তো খেয়ে নিয়েছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, না তো হপ্তাহ হয়ে যেত। গ্রামবাসীরা কমপ্লেন করছে বিডিও সাহেবকে, যদি তারা সিআর না নিয়ে থাকে উপযুক্ত তদন্ত করলে উপযুক্ত শাস্তি হবে প্রধানের। আর যদি এই সরকারে কমপ্লেন করে কোনো লাভ হয় না, যেহেতু সবাই জড়িয়ে থাকে, নামে মাত্রে কমপ্লেন করা হয়, এর উপযুক্ত তদন্ত দাবি করছি। না হলে আমরা তাদেরকে নিয়ে মাঠে নামবো, আন্দোলনে নামবো। দেখুন, যতটা আমাদের কাজ ছিল, এস্টিমেটে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। কাজ অনুযায়ী বিল হয় তো, যেইভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে। না, এখানে তো কোনো গাফিলতি দেখছি না, যেইভাবে কাজ ছিল সেইভাবে বিলটা হয়েছে।